নমস্কার, সবাই কেমন আছেন? চলে এসেছি আরেকটা লং ভিডিও নিয়ে। কয়েকদিন ধরে খুবই ব্যস্ত, আর এই জন্যে ভিডিও শেয়ার করতে ইচ্ছে করছিল না, যদিও অনেকগুলো ভিডিওই জমা হয়ে আছে। তো আজকে ভাবলাম একটু ভিডিও শেয়ার করেই দেই। তো সবাই কেমন আছেন? আমরা তো ভীষণই ভালো আছি, যেহেতু বাড়িতে এসেছি। বাড়িতে আসলে বাচ্চারাও ভালো থাকে আর আমরাও ভালো থাকি। এই যে দেখতে পাচ্ছেন, বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে। এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ, আর এখানে আমি সুন্দর করে মাংস ম্যারিনেট করে রেখেছি, আর বিরিয়ানির মশলাটাও নিয়ে নিয়েছি। আর বিরিয়ানির মধ্যে আলুটা আমার ভীষণ পছন্দ। আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচিও নিয়েছি। তারপরে সাইডে আবার পোলাওয়ের চালটা সুন্দর করে ধুয়ে জল ঝরিয়েও রেখেছি। তো আজকে বিরিয়ানি রান্না হবে আমার ছর্দির আবদারে, মানে আমার ননদ। তো সে আমার হাতের বিরিয়ানি খেতে চেয়েছে, তো এই জন্যে রান্নাবান্না শুরু করে দিলাম। গতকালকে তো নিরামিষ ছিল, সোমবার, আর হচ্ছে ঈদের দিন, তো নিরামিষ খাওয়া দাওয়া হলো আজকে, তাই বিরিয়ানিটা রান্না করলাম। ছর্দি আবার চলে যাবে। তো এই যে গল্প করতে করতে রান্না তো কিন্তু শুরু করেই দিয়েছি। প্রথমে তেল দিয়েছি, তেলের মধ্যে ফোড়নে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, আর হচ্ছে আলুটাও সেটার সাথে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটাও দিয়ে দিয়েছি। আর এই যে এখন দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাটাটা, বাদাম আর কিশমিশ বাটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। কষাতে কষাতে দিয়ে দিলাম দুধটাও, কারণ টক দইয়ের বদলে দুধটাই ইউজ করব। তো এই যে এদিকে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব, আর সাইডে আমি আবার রাইস কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, কারণ পোলাওটা আলাদাভাবে রান্না করে নেব। কারণ পোলাও আর মাংসটা একসাথে বিরিয়ানি রান্না করতে গেলে ঝরঝরা হয় না, ভাতটা একদম এঁটে যায়। তো আমি আবার ঠিক মতো ওটা মানে করতে পারি না, হ্যান্ডেল করতে পারি না। এই জন্যে ভেবেছি যে 70% পোলাওটা রান্না করে নিয়ে আর আলাদাভাবে মাংসটা রান্না করে নিয়ে তারপরে দুইটা একসাথে মিক্সড করে তারপরে গুম দিয়ে তারপরে পরিবেশন করব। তো এই জন্যই পোলাওটা আলাদাভাবে সুন্দর করে রান্না করে নিয়েছি। আর পোলাওয়ের মধ্যে দিয়ে দিয়েছি নর্মালি এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, আর সাথে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, একটু পরিমাণে বেশি একটু তেল, আর সুন্দর মতো যে দেখেন এই যে কত সুন্দর হয়েছে ঝরঝরা পোলাওটা। এটা আর একটু গুম দিলে ঠিক মতো মানে 100% কুকড হয়ে যাবে। এখন 70% করে নিয়েছি, যাতে মানে বিরিয়ানিটা একটু ঝরঝরা হয়। তো এইদিকে পোলাওটা রান্না আমার হয়ে গেছে, এদিকে মাংসটাও হয়ে গেছে, সবাই খাওয়ার জন্য বসে আছে, প্রচুর খিদে লেগে গেছে সবার। তো এখন এই যে আমি মাংস আর পোলাওটা দিয়ে সুন্দরভাবে মিক্সড করে তারপরে এই যে সুন্দর করে গুম করে রাখছি, ঢেকে রাখছি আর কি। তারপরে উপর দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দেব, বেরেস্তা আগেই করে নিয়েছি। তো তারপরে সবাইকে গরম গরম পরিবেশন করব। সবাই অলরেডি মানে খাওয়া দাওয়া করার জন্য বসে আছে, বাবা আবার কোক নিয়ে এসেছে। তো এই যে বড় ছেলেকে খাওয়াচ্ছি, বড় ছেলে আমার হাত ছাড়া খাবেই না, পিসি আছে, ঠাকুমা আছে, দাদু আছে, কারোর হাতেই খাবে না। তো সে এই যে রিভিউ দিচ্ছে, মানে বিরিয়ানিটা নাকি ভীষণ মজা হয়েছে খেতে। এই যে আমার ননদ খেতে বসে গেছে, এই যে আরেক ননদ, সেও আজকে ইনভাইটেড আমাদের বাসায়। এই যে আমার ছোট্ট সোনা, তিনি ঠাম্মির হাতে খাচ্ছে। আর এই যে আমার দুই শ্বশুর, বড় শ্বশুর